নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সূর্য রাশি পরিবর্তন করছে, মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে। সেই বিষয়ে ভিডিও আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তবে এই শুক্র কিছুদিন অবস্থান করবে কর্কটে, বুধ কিছুদিন অবস্থান করবে কর্কটে, তার পাশাপাশি রাহুর দৃষ্টি, এই ওভারঅল সবকিছুর উপর ভিত্তি করে রবির এই গোচর ঠিক কি হতে চলেছে এবং গোটা শ্রাবণ মাস জুড়ে রবির এই অবস্থান কর্কট রাশিতে সার্বিক এবং ব্যক্তিগত জীবনে ফলাফল, জিওপলিটিক্যাল সিচুয়েশন ইত্যাদি সকল বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তবে মূল আলোচনা শুরু করার আগে আপনাদের বেশ কিছু বিষয় অবগত করতে চাইব যে আপনাদের অনুরোধ করব আপনাদের জন্য আমি যে দৈনিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল প্রস্তুত করি এবং তার সাথে বিভিন্ন গ্রহের ট্রানজিট, যেমন রাশি পরিবর্তন, নক্ষত্র পরিবর্তন বা বিভিন্ন গ্রহের যে একত্রে অবস্থান, বিভিন্ন যোগ, এর পাশাপাশি যে সমস্ত গ্রহগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি প্রভাব ফেলে তাদের বিশেষ করে কারকতা নিয়ে যে সমস্ত ভিডিও হয়, সেই সমস্ত ভিডিওগুলো আপনারা অবশ্যই এই চ্যানেলে দেখতে পারেন এবং যার ফলে আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে গাইডেন্স তা আপনারা পেতে পারেন। এছাড়া বলবো যে আপনারা যারা ভাবছেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন, তারা অনলাইন এবং অফলাইন দুইভাবেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করার জন্য তার ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এই চ্যানেলের অ্যাবাউটে আপনারা পেয়ে যাবেন। এবং হোয়াটসঅ্যাপে আমাকে আপনারা মেসেজ করতে পারেন, ফোন করতে পারেন। ফেসবুকে আমার লিংক দেওয়া আছে ডেসক্রিপশন আমাদের এই চ্যানেলের অ্যাবাউটে, সেখানেও আপনারা আমাকে পেতে পারেন। আর একটি বিষয় আপনাদেরকে জানাবো যে হাতে লেখা কুষ্টি যারা যারা পেতে চাইছেন, প্রাচীন ভারতীয় বৈদিক পরম্পরা মেনে সেই হাতে লেখা কুষ্টি পাওয়ার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং যারা অনলাইন কনসালটেন্সির কথা ভাবছেন, তারা ভিডিও কল এবং অডিও কল দুইভাবেই আমার সঙ্গে কমিউনিকেট করতে পারেন। এবং আরেকটি শেষ আপনাদের যে অনুরোধ করব যে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কারণ আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক এই 3 রাশিফল আপনাদের সামনে একইভাবে যেভাবে চলছে সেভাবেই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে থাকবেন। রবি বাংলা মাসের প্রতিটি মাস অর্থাৎ 12টি মাস এবং 12টি রাশিতে পরিভ্রমণ করে। যেমন বৈশাখ মাসে মেষ রাশিতে, জ্যৈষ্ঠ মাসে বৃষ রাশিতে, আষাঢ় মাসে মিথুন রাশিতে, শ্রাবণ মাসে কর্কট রাশিতে। এইভাবে সেহেতু শ্রাবণ মাস বাংলার মাস, গোটা মাস জুড়েই শ্রাবণ মাস জুড়ে অবস্থান করবে কর্কট রাশিতে। এই কর্কট রাশিতে অবস্থান করবে প্রথমে 2-3 দিনের জন্য একই রাশিতে অবস্থান করবে শুক্র বেশ কিছুদিন, অর্থাৎ প্রায় 10 দিনের কাছাকাছি, এবং 2-3 দিন অবস্থান করবে বুধ। তাছাড়া গোটা ট্রানজিট বা গোটা অবস্থান জুড়েই রবির দৃষ্টি থাকবে রাহুর রবির ওপরে, অর্থাৎ মীন রাশি থেকে দৃষ্টি দেবে কর্কট রাশিতে রবির ওপরে। প্রথমে আপনাদের বলবো যে রবি তার মূল ত্রিকোণ অবস্থান অর্থাৎ সিংহ রাশি, সেই সিংহ রাশি থেকে রবির অবস্থান হবে দ্বাদশে এবং কালপুরুষের চতুর্থ ভাবে। কালপুরুষের চতুর্থ ভাব অর্থাৎ আমাদের মা, আমাদের মন মানসিকতা, আমাদের গৃহসুখ, আমাদের বাড়ি, আপনি যেখানে জন্মেছেন সেই জন্মস্থান, আপনার লোয়ার এডুকেশন, আপনার দাম্পত্য জীবনের সুখ ইত্যাদি নানান বিবিধ বিষয় নির্ধারণ করা হয় বা দেখা হয় 4th হাউস থেকে। চন্দ্রের ঘর কর্কট রাশি, সেখানে বৃহস্পতির নক্ষত্র, শনির নক্ষত্র এবং বুধের নক্ষত্র রয়েছে। এবং রবির যে কারকতা,
প্রাণ শক্তির কারক, আলো, প্রকাশ, যশ, খ্যাতি, প্রতিপত্তি, সম্পদ, পিতা, উচ্চ পদ, সরকার বা গভর্নমেন্ট, ডিসিশন মেকিং ক্যাপাসিটি, মাথা, চোখ, হার্ট বা হৃদয় ইত্যাদি সকল কিছুর কারক এবং পিতার কারক রবি। সে কালপুরুষের চতুর্থ ভাব এবং তার মূল ত্রিকোণ থেকে তার দ্বাদশ ভাবে অবস্থান করবে। এই অবস্থায় প্রায় 10 থেকে 12 দিন শুক্র এই রাশিতে অবস্থান করবে। 3-4 দিন, 2 থেকে 3 দিন বুধ এই রাশিতে অবস্থান করবে। এমতো অবস্থায় প্রথম 15টা দিন মঙ্গল তার একাদশে অবস্থান করবে এই ট্রানজিটে। রবি থেকে তৃতীয় কেতু অবস্থান করবে, অষ্টমে অবস্থান করবে বক্রী শনি, এই যে এবং নবমে অবস্থান করবে রাহু। মেন যে ব্যাপার যে বৃহস্পতি একাদশে অবস্থান করবে। মেন দুটো বিষয় এখানে ভাইটাল। একটা হচ্ছে রাহুর দৃষ্টি, রাহু নিজে জলকারক রাশিতে অবস্থান করছে এবং শনি নক্ষত্রে, যে শনি বর্তমানে বক্রী রয়েছে, এবং রবি থেকে শনির অবস্থান অষ্টমে। প্রথমত সামাজিক বা জিও পলিটিক্যাল সিচুয়েশনের উপর যদি বলি, এই সময় বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কের বা সেনানায়কের বা বিভিন্ন উচ্চপদস্থ পদে যারা রয়েছে তাদের পদচ্যুতি হওয়ার প্রবাবিলিটি রয়েছে। এই জিও পলিটিক্যাল সিচুয়েশন উত্তপ্ত হতে পারে। এই সময় সেনা অভ্যুত্থানের মতো ঘটনাও সম্ভাবনা কিন্তু থাকছে। এছাড়াও বিভিন্ন দেশের অর্থনীতি ভেঙে যাওয়ার বা ক্রমশ অবনতি হওয়ার একটা এই মাস জুড়ে সম্ভাবনা থাকছে। আগস্ট মাসের শুরু থেকে, অর্থাৎ যখন রবি এই ঘরের অর্ধেক পরিভ্রমণ করে ফেলবে, তখন আরো বিশ্বের যে স্টক মার্কেট, শেয়ার মার্কেট তার বা শেয়ার বাজারে আস্তে আস্তে নেগেটিভিটি বা ডাউনওয়ার্ড হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। এছাড়া যদি বলি, এই সময় পৃথিবীর বিভিন্ন জায়গায় জলোচ্ছ্বাস বা অতিবৃষ্টি এবং কোনো কোনো জায়গায় বৃষ্টির প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও অনাবৃষ্টি, দুয়ের কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে, যেহেতু বর্ষাকাল এবং এই বছরের সারা বছর জুড়ে কিন্তু যথেষ্ট পরিমাণ বৃষ্টি এবং তাপ দুটোই কিন্তু রয়েছে। আর্দ্রতাজনিত সমস্যা আমাদের সমাজে বা প্রকৃতিতে যথেষ্ট পরিমাণে থাকবে। বৃষ্টি হলেও দেখবেন যে গরম ভাব বা আর্দ্র ভাব তা বর্তমান থাকবে। ব্যক্তিগত ক্ষেত্রে যদি বলি যে এই সময় যাদের দশা অন্তর্দশায় রবি এবং রাহু চলছে বা চন্দ্র রবি রাহু চলছে কোনোভাবে কানেক্টেড, এবং তাদের জন্মগত ভাবেও রবি রাহু চন্দ্র তিনটি গ্রহ কানেক্টেড রয়েছে, তাদের বলবো যে আপনাদের হেলথ, মন মানসিকতা, চাকরি জীবন ইত্যাদি বিষয়ে অবশ্যই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অ্যাস্ট্রোলজার্সের পরামর্শ নেওয়া আপনাদের যথেষ্ট উচিত বলে মনে হবে। বিবেচনা করে সেটা আপনাদের অবশ্যই দেখতে হবে। রবির এই অবস্থানে নতুন চাকরি প্রাপ্তির যে জায়গা তৈরি হচ্ছে তা কিন্তু যথেষ্ট ফেভারেবল। তবে কারা চাকরি পাবেন বা কারা চাকরি ক্ষেত্রে ডেভেলপমেন্ট পাবেন, যাদের দশা অন্তর্দশা সুইটেবল, কর্মভাব বর্তমানে ট্রানজিটারি সিচুয়েশন বেটার, তারা অবশ্যই কর্মক্ষেত্রে মানোন্নয়ন বা কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট, নতুন চাকরি প্রাপ্তি, কর্ম পরিবর্তন ইত্যাদি ক্ষেত্রে ফেভারেবল পাবেন। যারা গৃহ সম্পর্কিত কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন, গৃহ কেনা বেচা, ল্যান্ড কেনা বেচা, ফ্ল্যাট বাড়ি কেনা বেচা বা রিপেয়ারিং বা গৃহ পরিবর্তন, সমস্ত ক্ষেত্রে আপনার দশা অন্তর্দশা যদি একটু বেটার থাকে, আপনারা অবশ্যই গৃহ রিলেটেড যে কোনো, ল্যান্ড রিলেটেড যে কোনো বিষয় আপনাদের ফেভারেবল আসার চান্সেস থাকছে। পিতৃসূত্রে অনেকের হয়তো ওয়ারিশ সম্পত্তি রয়েছে বা
বাবা আপনাদের সম্পত্তি ভাগ করে দিতে চাইছেন, এই সমস্ত কাজগুলো পেন্ডিং হয়ে থাকলে বা যারা প্ল্যান করছেন ডিস্ট্রিবিউশন করবেন প্রপার্টি, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় রয়েছে। মায়ের স্বাস্থ্যের উন্নতি জেনারেল ভাবে বলতে পারি যে বেটার জায়গা রয়েছে। ঘুরতে যাওয়া, কোথাও যদি ঘুরতে যেতে চান আমি বলবো যে ঘুরতে যেতে পারেন, বিশেষত সমুদ্রে। আধ্যাত্মিক ভ্রমণ, অবশ্যই এই জায়গাটা যথেষ্ট সুইটেবল রয়েছে। গৃহসুখ বজায় থাকবে, তবে রাহু এবং চন্দ্র, রাহু, রবি যদি একত্রে থাকে সেক্ষেত্রে গৃহসুখ হানি হওয়ারও কিন্তু চান্সেস থাকে, সেক্ষেত্রে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখবে। এছাড়া এই সময় ট্যুরিজমের ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, জলের ব্যবসা যারা করেন বা লিকুইড, যে কোনো লিকুইড দ্রব্য এর কিন্তু যথেষ্ট পরিমাণ শ্রীবৃদ্ধি হওয়ার বা ডেভেলপমেন্ট হওয়ার চান্স রয়েছে। তবে দশা যদি নেগেটিভ থাকে, এই সমস্ত ব্যবসা ইনভেস্টমেন্ট করলে লস হওয়ারও চান্সেস কিন্তু দেখাচ্ছে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে মায়ের সাথে সম্পর্ক ভালো হবে। যারা দীর্ঘদিন ধরে সমস্যা রয়েছেন দাম্পত্য সমস্যা নিয়ে, তাদের দশা ভালো থাকলে, রবি ভালো থাকলে, চন্দ্র ভালো থাকলে এই সময় আপনাদের দাম্পত্য সুখ ভালো থাকবে। যারা সন্তানের পরিকল্পনা করছেন, নতুন সন্তানের জায়গাটাও কিন্তু যথেষ্ট সুইটেবল রয়েছে এবং সন্তানের উন্নতির, সন্তান সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও ভালো রয়েছে। যারা হার্টের সমস্যা, চোখের সমস্যা, মাথার সমস্যায় ভোগেন, তাদের বলবো অবশ্যই, যত রাহুর দৃষ্টি রয়েছে এবং শনি রবি থেকে অষ্টমে রয়েছে, পিতার স্বাস্থ্যের দিকে, হার্টের সমস্যা, চোখের সমস্যা, আপনাদের ব্যক্তিগত ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে নজর দেওয়াটা আপনাদের জন্য উচিত হবে। এছাড়া বলবো এই সময় আপনাদের যারা অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সির মধ্যে ভুগেন, বিশেষত যাদের শনি সাড়ে বা ধাইয়া চলছে, তারা এই সময় খুব সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করবেন। পাবলিক ট্রান্সপোর্ট বা ব্যক্তিগত প্রাইভেট যে আপনাদের 2 হুইলার 4 হুইলার আছে সেগুলো চালানোর দিকে ধ্যান দেবেন। এই সময় মানসিক যে দৃঢ়তা বা মানসিকভাবে এগিয়ে যাওয়ার ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে। মনের ঘরে বা কালপুরুষের 4th হাউসে রবি রয়েছে, সেটা মানসিক ভাবে এগিয়ে চলার বা দৃঢ় সংকল্প করার অত্যন্ত ভালো সময় কিন্তু এই সময় রয়েছে। এই দিকটা আপনারা অবশ্যই নজর দিতে পারেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য, এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছেন অনলাইন বা অফলাইন, এছাড়াও জন্মছক বিচার, কুষ্টি তৈরি বা হাতে লেখা কুষ্টি যারা পেতে চাইছেন, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।